আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে এগুলো দেখতেই পাচ্ছেন, মরিচ গাছ অনেক সুন্দর সুন্দর, এগুলো সব লাগিয়েছেন আমার দুলাভাইরা। আমি আমার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। তো এইখানে এসে দেখলাম যে আমার বোনরা অনেক সুন্দর একটা জমিতে হচ্ছে এগুলো চাষ করছেন। তো আমার দুলাভাই আমাকে এখানে ঘুরতে নিয়ে আসেন, তো আমাকে বলেছিলেন যে চলো যাই, দেখাই নিয়ে আসি তোমাকে আমাদের জায়গাটা। তো এই যে কত সুন্দর দেখেন, পেঁপেও গাছ আছে এখানে, অনেকগুলো পেঁপে গাছ আছে, তারপরে আছে অনেকগুলো বেগুন গাছ আর মরিচ, কাঁচামরিচ গাছ, তারপরে আরও বিভিন্ন রকমের সবজি গাছ আছে যেগুলোর নামও আমি জানি না। তারপরে আছে এখানে কলা গাছ বিভিন্ন রকমের বড় বড়। তো আমার আসলে এই জায়গাটাতে ঘুরতে খুবই ভালো লাগছিল। তো আমার দুলাভাই আমাকে একরকম জোর করে এখানে নিয়ে আসে, আমি আসতে চাইনি, বাট এখানে এসে আমার এত ভালো লেগেছে আপনাদের কি বলবো। মানে এত শান্তির একটা জায়গায় দেখেন কালো মরিচ, মানে ওদের আর এগুলো কিনে খেতে হবে না আমার বোনদের, যে মানে এতগুলো মানে সবজি ওরা লাগিয়েছে এখানে। আর জায়গাটা কিন্তু অনেক বড়, বিশাল একটা জায়গা জুড়ে ওরা এই খামারটা করেছে, সবজির বাগানটা করেছে। তো মরিচ গাছ আসলে গুণে শেষ করা যাবে না, এত এত পরিমাণে মরিচ গাছ ওরা লাগিয়েছে। আমার সাথে কিন্তু আমার ছেলেও ছিল, আমার ছেলেও খুব মানে এনজয় করেছে। বাইরে যদিও রোদ ছিল কিন্তু তারপরেও পরিবেশটা অতটাও গরম ছিল না, ঠান্ডা ঠান্ডাই ছিল, খুব ভাল লাগছিল। আমি ভাবছিলাম যে আমার ছেলে আমাকে বিরক্ত করবে, কিন্তু না, সেও খুব মজা পেয়েছে আসলে ঘুরতে পেরে বা ঘোরাঘুরি করতে পেরে। আসলে বাচ্চাদেরকে গ্রাম দেখানো উচিত আমি মনে করি, আর বাচ্চাদের সাথে অবশ্যই অবশ্যই গ্রামে সময় কাটানো উচিত। এতে করে বাচ্চাদের মনটাও ভালো থাকে আর ওদেরও আসলে গ্রাম সম্পর্কে জানা হয়। আমার বাচ্চা শহরেই বড় হচ্ছে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য বা গ্রাম দেখানোর জন্য, গ্রামের পরিবেশের সাথে মেশানোর জন্য আমার বাচ্চাকে। তাহলে ও আসলে ভবিষ্যতে গ্রামের কথা ওর সবসময় মনে থাকবে, আর গ্রামের মানুষের কথা ওর বিশেষ করে মনে থাকবে। তো আপনাদেরও উচিত আপনাদের বাচ্চাদেরকে এভাবে গ্রাম দেখানো বা গ্রামে বিভিন্ন জিনিসের সাথে পরিচিত করার, সময় কাটানোর। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর পেঁপে গাছ ছিল, আর বাইরের ভিউটা কি বলবো, অসাধারণ ছিল। এই যে মরিচ গাছ এখানেও আছে। তো ওই পাশের সবুজ সবুজ একদম সবুজে ঘেরা মাঠটা, ওখানে কোনো বাড়িঘর ছিল না, আর এই জায়গাটা হচ্ছে পুরোই মাঠ, মাঠ বা ক্ষেত বলে, ফসলের ক্ষেত আশেপাশে চারিদিকেই। তো আমার দুলাভাই হচ্ছে তার গাছগুলোতে পানি দিচ্ছেন। তো এখানে কলও আছে, আবার একটা কলও বসানো হয়েছে, কারণ এই গাছগুলোতে পানি দিতে হয়, সেই জন্য আমার দুলাভাই জগ ভরে ভরে পানি দিচ্ছেন সবগুলো গাছে। তো আমার অনেক সুন্দর একটা সময় কাটছে আজকে সবার সাথে। আমার আসলে বোনের বাসায় আমার আজকে প্রথম আসা। তো আজকে 3 দিন হয় আমরা এসেছি এখানে। তো মানে এত ভালো লেগেছে, আমরা অনেক মজা করেছি, আনন্দ করেছি, আর প্রত্যেকটা মুহূর্তকে আমরা এনজয় করেছি। তো এই যে দেখেন পুরো জায়গাটা কি বিশাল জায়গা, মানে অনেক বড় জায়গা জুড়ে ওরা এই সবজির বাগানটা করেছে। তো এই যে আমার ছেলেটাও খুব মজা পাচ্ছিল, খেলা করছিল বিভিন্ন জিনিস দিয়ে। তো কিন্তু এই দিক থেকে আমি হ্যাপি যে আমার বাচ্চা মাটি মাখায় না শরীরে। যদিও বাইরে এসেছে কিন্তু ও খেলবে মাটি ছাড়া অন্য যেসব জিনিস দিয়ে, পাতা দিয়ে বা লাঠি দিয়ে, এগুলো দিয়ে খেলা করে, কিন্তু অন্য বাচ্চাদের মতো সে মাটি ধরেও না, এমনকি সে কখনো খালি পায়েও হাঁটে না মাটিতে। কিন্তু উচিত আসলে মাটি পাড়ানো বা মাটিতে হাঁটা, কিন্তু আমার বাচ্চাটা একটুও গায়ে মাটি লাগাতে চায় না। এই যে একটু আগে সে একটা লাঠি ধরেছিল, সাধারণত সেই লাঠিটাও সে ফেলে হাত ধুয়ে নিল, মানে সে ময়লা পছন্দ করে না একদমই। তো আজকের দিনটা আমার অনেক 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 সুন্দর কাটলো, আমার খুবই ভালো লেগেছে। আমি ইনশাল্লাহ আবারও আমার বোনের বাসায় যাওয়ার চেষ্টা করব শীতের সময়, কিন্তু গরমে যাব না, গরমে খারাপ লাগে, কিন্তু শীতের সময়টা আসলে ঘুরলে খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।